গুলিকাণ্ডে মৃত্যু হয় এক ব্যক্তির সীমান্ত এলাকায়। মৃতের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মৃতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে মারা হয়েছে। সিআইডি তদন্ত চায় পরিবার। মৃত ওই ব্যক্তির নাম কাজিরুল হক। কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাঙামালি এলাকার বাসিন্দা তিনি। জানা গেছে 13 মে রাত 8টায় একটি ধর্মীয় সভা থেকে রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাঙামালি গ্রামের বাসিন্দা কাজিরুল হক তেওয়ারিপাড়ি গ্রামের নজরুল হকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তার ব্যক্তিগত কাজে। সেখানেই তাকে শারীরিক অত্যাচার করে অর্ধমৃত্যু করে পরবর্তীতে তাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। পরবর্তীতে পরিবারের তরফ থেকে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিবারের দাবি সিআইডি তদন্ত করা হোক। মৃতের দাদা বলেন, পরিকল্পিতভাবেই তাকে মারা হয়েছে। আমরা এর সঠিক তদন্ত চাই। রাজ্য পুলিশের প্রতি আস্থা রয়েছে, তারা সঠিক তদন্ত করবে। সাথে আরও জানান, কাজিরুলের আয়ের উপরেই সংসার চলত। কাজিরুল মারা যাওয়ার ফলে ছেলে মেয়ে নিয়ে চরম সমস্যায় পড়েছে। রাজ্য সরকার কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিলে সংসারটি বেঁচে যায়। আমরা সাংবাদিক ডাকলাম এই কারণে যে গত সোমবার 13 তারিখ ছিল, আমাদের বাড়িতে একটা ছোটো মোটো অনুষ্ঠান ছিল, মিলাদ ছিল বাড়িতে, আমিও ছিলাম বাড়িতে। তো এবার মিলাদ শেষ হওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে ভাই কী কাজে বা কী কারণে রাস্তার দিকে বাইর হয়, কার বাড়িতে যায়, এই দিকে যায়। এখান থেকে 500 মিটার ডিফারেন্স, 500 মিটার ডিফারেন্সের মিডিল পয়েন্টে গেছে। যাওয়ার পরে আমার ভাইকে পুলিশ বিএসএফ দুই দিক থেকে তাড়া করে। কী কারণে তাড়া করে আমরাও ঠিক জানি না। তাড়া করে পুরোপুরিভাবে প্রচণ্ডভাবে তাড়া করে ওকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়, ওকে অ্যাটাক করে দুই পাশ থেকে, চারিদিক দিয়ে অ্যাটাক করে একটা বাঁশঝাড়ের নিচে একটা পুকুর ছিল, পুকুরের নিচে ওকে ধারে ফেলে দেয়। ফেলার পরে ওকে অ্যাটাক করে ধরে প্রচণ্ডভাবে নির্মমভাবে আঘাত করে এবং ওর হাত পা সমস্ত শরীরে পঙ্গ অচল করে দেয়। ওকে মেরে ফেলে এখানটায়, পা দুটো ভেঙে দিছে, হাতগুলো ভেঙে দিছে এবং এখানটায় মাথার মধ্যে একটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে কান দিয়ে দুই পাশ দিয়ে ফাইটে ব্লাড বাইর হয়। ব্লাড বাইর হওয়ার ফলে আমরা তখন পর্যন্ত কোনো খবর পাইনি। 8টা 20 নাগাদ ওরা একটা ফায়ার করে উপরের দিকে। তখন আশেপাশের লোক টের পায়, আশেপাশের লোক চিল্লাচিল্লি শুনে পাশাপাশি দেখার চেষ্টা করে, কিন্তু বিএসএফ কোনো কর্মে সাধারণ মানুষকে, পাবলিককে ওখানটা ভিড়তে দেয়নি। তারপরে ওকে মেরে ফেলে বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে, গাড়িতে করে নিয়ে যায়, 0 পয়েন্টে নিয়ে গিয়ে গুলি করে। এত নির্মমভাবে মারছে যে ওর শরীরের কোনো অঙ্গ ঠিক ছিল না। আমরা পোস্টমর্টমের রিপোর্টে বা যেখানটা পোস্টমর্টম হয় ওখানটা আমরা দেখি যে ওর শরীরের কোনো অঙ্গ ঠিক নাই, সমস্ত ভেঙে দিছে। এত নির্মমভাবে আঘাত করছে। আমার সরকারের পক্ষে আমার শুধু একটু দাবি যে আমার ছোট ভাই আজকে ইন্তেকাল করছে, বিএসএফ নির্মমভাবে মেরে তাকে ঘণ্টাখানেক পরে বর্ডারে নিয়ে যায় গুলি করছে। গুলি করার পরে 10তলা হসপিটালে অ্যাডমিশন করছে। অ্যাডমিশন ওখানটা নেয়নি, কী কারণে নেই সেটা আমরাও জানি না। রাত 1টা নাগাদ আমরা খবর পাই যে মোবাইলের মারফত ছবি পাঠায়। কে কীভাবে আসে ছবি আমরা এটাও ঠিক জানি না, বিভিন্ন দিক থেকে ছবি আসে। ছবি আসার পরে দেখি যে এই অবস্থা আমার ভাইয়ের। আমরা ততক্ষণও আমরা খবর পাইনি যে কোথায় মারছে। যেদিন পোস্টমর্টমে, মঙ্গলবারের দিন 14 তারিখ ছিল, পোস্টমর্টমে গেলাম, পোস্টমর্টম হলো না। তখন ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমরা তদন্ত শুরু করলাম যে কিভাবে মারলো। আমাদের বাড়ি থেকে 500 মিটার ডিফারেন্স একটা ফাঁকা জায়গায়, তখন আমরা মানুষের দ্বারা খবরাখবর পাই যে এই জায়গায় ওকে আঘাত করছে। এই জায়গায় আমরা চিল্লাচিল্লি শুনছি। তারপরে ওইখানটা গিয়ে আমরা থানায় ডায়েরি করি। থানায় ডায়েরি করে পুলিশ আসে, ইনকোয়ারি করার পরে ওখানটা কিছু যন্ত্র জিনিস পায়, বিএসএফের কিছু কাপড়, আমার ভাইয়ের যে ব্লাড ওই জায়গায় পড়েছিল, ব্লাডের কিছু চিহ্ন পাইছে। পুলিশ ওগুলো সব সিজ করে নিয়ে গেছে। শুধু পুলিশের কাছে আমার একটা আবেদন এবং রাজ্য সরকারের কাছে আমার আবেদন, আমার ভাইয়ের 2টা ছেলে আছে, ছোট 2টা মেয়ে আছে, এটা যেন সুবিচার পায়। আর রাজ্য সরকারের কাছে আমার দাবি, আমার ভাইয়ের ছেলের কোনো কর্ম নাই, সে যেন একটা কর্মসংস্থান রাজ্য সরকার ব্যবস্থা করে।
কি বিষয়ে আপনার বিষয় এই যে এনকাউন্টারটা যে হিসাবে সাজানো হলো এটা খুবই পেনফুলি আমাদের জন্য দুঃখজনক যে একটা মানুষকে যেভাবে মানে আর কি নির্মমভাবে, এখানে তো সাধারণ মানুষের নিরাপত্তা শেষ হয়ে যাবে। এবারে এটা গ্রাম, জনবসতি এলাকা, গ্রামের মানুষের কাজ থাকতে পারে, হ্যাঁ, কখনো রাত্রেবেলাও মানুষকে ক্ষেতের কাজে বাইরে যেতে হয়। এবারে যে বিএসএফের টহলদারিরা ওরা যদি সঠিক ইনভেস্টিগেশন না করে ভুল মানুষের উপর এভাবে অ্যাকশন নেন তাহলে তো আমাদের পক্ষে বিপদ। আমরা বর্ডার থেকে খুব কাছে থাকি, হ্যাঁ, আমরা বর্ডার রেঞ্জের মধ্যে আছি, তাই বলে আমরা তো মানুষ, তাই বলে বিএসএফ আমাদের পার্সোনাল জীবনে ইন্টারফেয়ার করতে পারে না। যেইভাবে দীর্ঘদিন আমরা দেখেছি বিএসএফের গাড়ি আসে আমাদের বাড়িতে ঢুকে, হ্যাঁ, তল্লাশি চালায়, হ্যাঁ, মেয়ে ছেলেরা মানে খুব ভয় পেয়ে যায়, বাচ্চা টাচ্চা বাড়িতে মধ্যে থাকে। তো এটা আমরা চাই যে বিএসএফ দীর্ঘদিন মানে কি এরকম আমাদের কাছে আমরা দীর্ঘদিন এরকম প্রবলেম ফেস করতেছি। আর যে ব্যাপারটা কাজরুল ইসলামের, উনি কারো বাড়িতে যাচ্ছিলেন ওই দিন, হ্যাঁ, আমরা যেটা শুনতে পাই কারো বাড়িতে যাচ্ছিলেন, কিন্তু ওনার বাড়ি পৌঁছানোর আগেই ওনাকে ওই এরিয়ায় যে বিএসএফের কর্মরত টহলদারি করা ছিল ওরা ওনাকে তাড়া করেন। তাড়া করার পরে ওনাকে একটা রোড থেকে 150 মিটার দূরে একটা বাসঝাড়ে নিয়ে গিয়ে ওখানে তার উপরে নির্মমভাবে শারীরিক অত্যাচার চালায়, এমনকি তাকে ওখানে আত্মহত্যা করে দেয়। আর লোকাল মানুষ যেটা ইনভেস্টিগেশনে মানে লোকাল মানুষ যেটা বলছে যে ওখানে ওরা 1 রাউন্ড ফায়ারের শব্দ পেয়েছে, তার মানে ওনাকে মেরে এখানে গুলি করে তারপরে বর্ডারে নিয়ে গিয়ে এনকাউন্টারটা সাজানো হয়েছে। আপনারা দেখবেন, আমাদের কাছে ভিডিও আছে, ওই দিনও প্রেস আসছিল, পুলিশ আসছিল, ওখানে যে ওনার রক্ত পড়ছে, তারপরে বিএসএফের মাথায় বাঁধা যে কাপড়টা আছে বিএসএফের, ওই সব ছিল ওইখানে। এতে এটা দেখাচ্ছে যে কাজরুল ইসলাম না বর্ডারে ছিল না অন্য কোথাও ছিল, ওনাকে এদিক থেকে তাড়া করে মেরে এখান থেকে আত্মহত্যা করে সন্দেহজারিতে নিয়ে গিয়ে গুলি করা হয়। এই এনকাউন্টারটা সমস্ত রকম সাজানো। আমরা সঠিক বিচারের দাবি করতেছি এবং কি রাজ্য সরকারের কাছে আমাদের এটাই দাবি যেন সঠিক বিচার হয়, হ্যাঁ, সঠিক বিচার পায় মানুষটা। উনি গরিব মানুষ ছিলেন, কৃষিকাজ করতেন, উনি যাওয়ার পরে ওনার ফ্যামিলি খুবই অসহায়। আমরা সরকারের কাছে আবেদন করব ওনার ফ্যামিলি যাতে সরকারের তরফ থেকে সহযোগিতা পান, বাস এইটুকুই বলতে চাইবো আমরা।